আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন শিক্ষার নবম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত দুটি পর্বে আমরা নুন সাকিন সম্পর্কে আলোচনা করেছি, আর এই পর্বে আমরা মিম সাকিন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা দেখে এসে তারপর ধারাবাহিকভাবে এই পর্বগুলো করুন। তো চলুন শুরু করা যাক আজকের নবম পর্বটি। দেখুন, মিম সাকিন পড়ার নিয়ম 3 প্রকার। আমরা গত পর্বে পড়েছি নুন সাকিন, আর আজকে পড়ব মিম সাকিন। তো মিম সাকিনটা কি? মিম অক্ষরটির উপর যখন সাকিন দেয়া থাকে তখনই সেটাকে বলা হয় মিম সাকিন। তো দেখুন, মিম সাকিন পড়ার নিয়ম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইকফাই সাফুবি, 2 নম্বর ঈদগামে সগির মিসলাইন, 3 নম্বর ইজহারে সাফুবি। এই 3টি হচ্ছে মিম সাকিন পড়ার নিয়ম। তো প্রথমে আমরা ইকফাই সাফুবি সম্পর্কে আলোচনা করব। মিম সাকিনের পর বা আসলে গুন্না করে পড়াকে ইকফাই সাফুবি বলে। অর্থাৎ মিম সাকিনের পর যদি বা অক্ষরটি আসে তাহলে গুন্না করে পড়তে হবে। তো আমরা উদাহরণ লক্ষ্য করি। দেখুন, কফ মিম পেশ কোম বাজের বি, কমবি। এইখানে দেখুন মিম অক্ষরটির উপর সাকিন রয়েছে, তাহলে এটা মিম সাকিন। মিম সাকিনের পরে বা অক্ষরটি এসেছে, যার কারণে এটিকে আমাদের এখন গুন্না করে পড়তে হবে, আর এটাকে ইকফাই সাফবি বলা হয়। তাহলে কফ মিম পেশ কম গুন্না, তারপর বাজের বি হামজা জালজের ইদ কম বি ইদ, নুন লামজের নীল লাম খারা জবর লা হাজের হি বি ইদ নীলাহি। এইখানে লা কেন হলো? লা হওয়ার কারণ হচ্ছে এই আল্লাহ শব্দের ডান দিকে জের রয়েছে, এই কারণে নীল্ল না বলে আমরা নীল্লা বলেছি। আর এইখানে মিম সাকিনের পর বা এসেছে, যার কারণে এটিকে আমরা গুন্না করে পড়েছি। মিম সাকিনের পর বা আসলে গুন্না করে পড়াকে ইকফাই সাফবি বলা হয়। এরপর দেখুন, মিম নুন জবর মান, কিন্তু নুন সাকিনের পর দেখুন ইয়া এসেছে। আমরা গত পর্বে এই সম্পর্কে আলোচনা করেছি। নুন সাকিনের পর ইয়া আসলে এখানে মিলিয়ে পড়তে হবে। এই মিম গিয়ে সরাসরি ইয়াকে ধরবে। মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া মাই, ইয়া তা জবর তা, সদ মিমজের সুইম, মাই ইয়া তা সুইম, বাজের বি। এইখানে দেখুন মিম সাকিন রয়েছে, মিম সাকিনের পর বা অক্ষরটি এসেছে, তাহলে আমাদেরকে এটি গুন্না করে পড়তে হবে। মাইয়া তাসিম, বা লামজের বিল লাম খারা জবর লা হাজের হি বিল্লাহি, মাইয়া তাসিম বিল্লাহি। এরপর দেখুন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, লাম জবর লা, হা মিম পেশ হুম, ওয়া মা লাহুম। গুন্না কেন করলাম? কারণ মিম সাকিনের পর বা অক্ষরটি এসেছে। বাজের বি জাল খারা জবর জা, এক আলিফ, লামজের লি কাব জবর কা, লিকা, বিযালিকা, ওয়ামা লাহুম বিযালিকা। এরপর দেখুন হা মিম পেশ হুম, এই মিম সাকিনের পর দেখুন বা অক্ষরটি এসেছে, যার কারণে এটিকে আমরা গুন্না করে পড়ব। হা মিম পেশ হুম, বাজের বি হুম বি, হা খারাজের হি, এক আলিফ, হুম বিহি।
এরপর দেখুন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, এক আলিফ, হা মিম পেশ হুম, মিম সাকিনের পর বা অক্ষরটি এসেছে, তাই আমরা এটিকে গুণনা করে পড়ব। বাজের বি, সিন পেশ সু, বিসু, কাপ খারা জবর কা, এক আলিফ, র খারা জবর র, এক আলিফ। আর এখানে ইয়ার উপরের নিচে জবরজের পেশ কিছুই নেই, তাই ইয়াকে আমরা ধরব না। তাহলে বিসুকা র, ওয়ামা হুম বিসুকা র। প্রিয় দর্শক, আমরা ইকফাই সাফবি এতক্ষণ পড়লাম। এবার আমরা শিখব ইদগমে সগির মিসলাইন। দেখুন, মিম সাকিনের পর মিম অক্ষরটি আসলে গুণনা করে পড়াকে ইদগামে সগির মিসলাইন বলে। অর্থাৎ মিম সাকিনের পর যদি মিম অক্ষরটি আসে তাহলে গুণনা করে পড়তে হবে। তো উদাহরণগুলো লক্ষ্য করুন। আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম। এইখানে মিম সাকিন রয়েছে, মিমের উপর সাকিন রয়েছে। এই মিম সাকিনের পর দেখুন মিম অক্ষরটি এসেছে, তাহলে এটাকে আমাদের গুণনা করে পড়তে হবে। তাহলে এই হা অক্ষরটি সরাসরি এই মিমকে ধরবে, কারণ এই মিমের উপর তাজদিদ রয়েছে। তাহলে হা মিম জের হিম গুণনা, মিম হামজা পেশ মো, আলাইহিম মো, সদ জবর স, দাল জবর দা, সদা, তা দুই পেশ তুন, সদাতুন, আলাইহিম মো সদাতুন। এরপর দেখুন হামজা জের ই, লামিয়া জবর লাই, ইলাই, কাপ মিম পেশ কুম গুন্না। এইখানে মিম সাকিনের পর মিম অক্ষরটি এসেছে, তাই এটাকে আমরা গুন্নার সহিত পড়ব। আর এই মিম বাদ যাবে, কারণ এই পেশের পর এই মিমের উপর সাকিন রয়েছে, কিন্তু তারপর এই মিমের উপর তাজদিদ রয়েছে, যার কারণে এই জজমযুক্ত মিম বাদ যাবে। তাহলে কাফ মিম পেশ কুম, মিম র পেশ মরু, ইলাই কুম মরু, সিন জবর সা, লাম পেশ লু, এক আলিফ, নুন জবর না, মরু সালুনা, ইলাই কুম মরু সালুনা। এরপর লাম জবর লা, হা মিম পেশ হুম গুন্না। এখানে দেখুন মিম সাকিনের পর মিম এসেছে এবং এই মিমের উপর তাজদিদ রয়েছে, তাহলে এই হা গিয়ে সরাসরি এই মিমকে ধরবে। হা মিম পেশ হুম, মিম আলিফ জবর মা, লা হুম মা, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা। এইখানে চার আলিফ, কারণ এখানে চার আলিফের মোটা চিহ্ন রয়েছে, এটা থাকলে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ইয়াশা হামজা পেশ উ, লাহুম মা ইয়াশাউ। এরপর ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, এক আলিফ, মিম জবর মা, নুন জবর না, ওয়া আমানা, হা গিয়ে সরাসরি এই মিমকে ধরবে এবং এখানে মিম সাকিনের পর মিম এসেছে, তাই এটি ইদগামে সগির মিসলাইন। তাহলে হা মিম পেশ হুম, ওয়া আমানা হুম, মিম নুন জির মিন, খ ওয়াও জবর খৌ, ফা দুই জির ফিন, মিন খৌ ফিন, ওয়া আমানা হুম মিন খৌ ফিন। এইখানে প্রিয় দর্শক, আমরা নুন সাকিন যখন পড়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে নুন সাকিনের পর খ অক্ষরটি এসেছে। খ অক্ষরটি ইজহারের অক্ষর, যার কারণে এটি আমরা স্পষ্ট করে গুন্না ছাড়াও পড়ব, মিন খৌফিন। এরপর দেখুন হামজা তো জবর আত, আইন জবর আয়া, মিম জবর মা, আত আমা, হা গিয়ে এই মিমকে ধরবে না, কারণ
এই মিমের পর দেখুন আরেকটি মিমের তাসদিদ রয়েছে, তাহলে হা গিয়ে সরাসরি এই মিমকে ধরবে এবং গুণনা করতে হবে, কারণ মিম সাকিনের পর মিম এসেছে। তাহলে হা মিম পেশ হোম, মিম নুন জের মিউ, জিম অপেশ জু, আইন দুই জের আইন, জু আইন। এখানে দেখুন নুন সাকিনের পর জিম এসেছে। জিম কিসের অক্ষর? জিম হচ্ছে ইকফার অক্ষর। এটাকে আমরা গুন্নার সহিত পড়ব। আও তো আমা হুম মিউ জু আইন। এরপর দেখুন ফায়াজের ফি, কপেশ কো, ফি কো, লাম অফিস লু, ফি কুলু। বাজের বি, এ হা গিয়ে সরাসরি এই মিমকে ধরবে। হা মিম জের হিম, মিম জবর মা, র জবর র, মা র, ব্লদ দুই পেশ বুন, মা র বুন। ফি কুলুবিহিম মারাদুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ঈদগামী সগীর মিসলাইন পড়লাম। তো মিম সাকিনের 3টি নিয়মের মধ্যে আরেকটি রয়েছে। এখন আমরা পড়ব ইজহারের সাফবি। দেখুন মিম সাকিনের পর বা অথবা মিম ব্যতীত বাকি 27টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহারের সাফবি বলে। এইখানে দেখুন মিম সাকিনের পর বা এবং মিম ব্যতীত বাকি 27টি অক্ষর আমরা প্রথম দিনেই পড়েছি। আরবি অক্ষর হচ্ছে 29টি। এই 29টি হচ্ছে আরবি অক্ষর। 29টি অক্ষরের মধ্যে বা এবং মিম ব্যতীত বাকি যে 27টি অক্ষর রয়েছে সেগুলো যদি মিম সাকিনের পর আসে তাহলে গুন্না ছাড়া, অর্থাৎ গুন্না করা যাবে না। ইহাকেই ইজহারে সাফবি বলে। এটা কিন্তু ইজহার নয়। ইজহার আমরা পড়েছি নুন সাকিনে, সেটার নাম ছিল ইজহার। আর মিম সাকিনের মধ্যে এটা হচ্ছে ইজহারি সাফবি, অর্থাৎ মিম সাকিনের পর বা এবং মিম ব্যতীত বাকি 27টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। দেখুন ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল। এখানে নুন ধরলাম না কেন? কারণ এই সাকিনযুক্ত অক্ষরের পরে লামের ওপর তাসদিদ রয়েছে। তাহলে এই সাকিনযুক্ত অক্ষর বাদ গিয়ে সরাসরি তাসদিদযুক্ত অক্ষরকে ধরবে কাফ। তাহলে কাফ লাম পেশ কুল, লাম জবর লা, হাউলটা পেশ হু একালিফ, ওয়ালাম ইয়াকুল্লাহু। এরপর দেখুন হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, আলাম তা র। এখানে দেখুন ইজহারের সাফবি। এই মিম সাকিনের পর 27টি অক্ষরের মধ্যে তা অক্ষরটি এসেছে, অর্থাৎ বা এবং মিম ব্যতীত। এখানে দেখুন মিম সাকিনের পর বাও নেই, মিমও নেই। তাহলে এটাকে আমরা স্পষ্ট করে পড়ব, অর্থাৎ গুন্না ছাড়া এখানে আমাদের পড়তে হবে। আলাম তারো, এখানে আমাদের বলা যাবে না যে আলাম তারো, এইভাবে বলা যাবে না, কারণ এটা হচ্ছে ইজহারের সাফবি। মিম সাকিনের পর তা অক্ষর এসেছে 27টি অক্ষরের মধ্যে। আলাম তারো, এরপর লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দালজের লিদ, লাম ইয়ালিদ। এখানেও মিম সাকিনের পর ইয়া এসেছে। এ বা এবং মিম ব্যতীত বাকি 27টি অক্ষরের মধ্যে ইয়া অক্ষরটি এসেছে, যার কারণে আমরা স্পষ্ট করে বললাম। এরপর ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া অফিস ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ। এরপর বাজের বি, হা মিম জবর হাম, বি হাম, দাল জের দি, কাপ জবর কা, বি হাম দি কা। এখানে মিম সাকিনের পর বাও আসেনি, মিমও আসেনি, তাই আমরা গুন্না ছাড়া পড়ব বি হাম দি কা। এরপর হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা,
প্রিয় দর্শক, এইখানে দেখুন তাজবিদ কিন্তু দুইটি রয়েছে এর মধ্যে, একটি হচ্ছে নুন সাকিনের, আরেকটি হচ্ছে মিম সাকিনের। আমরা গত পর্বে পড়েছিলাম নুন সাকিনের বিষয়ে। এইখানে দেখুন নুন সাকিনের পর আইন অক্ষরটি এসেছে। আইন কিসের অক্ষর? আইন হচ্ছে ইজহারের অক্ষর। এটা হচ্ছে নুন সাকিনের। ইজহারের অক্ষর কয়টি? 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে এই 6টি অক্ষরের মধ্যে এখানে আইন অক্ষরটি এসেছে, যার কারণে আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। আম, আম। এখানে মিমও গুণনা করা যাবে না, কারণ মিম সাকিনের পর তা অক্ষর এসেছে। তাহলে মিম সাকিনের পর বা এবং মিম ব্যতীত বাকি 27টি অক্ষরের মধ্যে যে কোনো একটি আসলে গুণনা ছাড়া পড়তে হবে। তাহলে মিম সাকিনের পর দেখুন বাও নেই, মিমও নেই, তা আছে। তাহলে এখানে আমাদের স্পষ্ট করে পড়তে হবে। এটাকে কি বলে? এটাকে ইজহারের সাফবি বলে। তাহলে আন, আম, তা। এরপর হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হাম দু। এরপর ওয়া জবর ওয়া, বাজের বি, ওয়াবি, হা মিম জবর হাম, ওয়াবি হাম, দাল জের দি, হা খারাজের হি, একালিফ, ওয়াবি হাম দিহি। এরপর ইয়া মিম জবর ইয়াম, নুন জবর না, ইয়াম না, আইন ওয়াপিস উ, নুন জবর না, ইয়াম না উ না। এরপর মিম মিম জবর মাম, নুন ওয়াপিস নু, মাম নু, নুন জবর না, মাম নু না। এরপর আইন জবর আয়া, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাই হিম, তয় ইয়া জবর তয়, র দুই জবর রন, তয় রন, আলাই হিম তয় রন। এরপর দেখুন ইয়া মিম জবর ইয়াম, লাম জিল্লি, কাফ অফিস কু, নুন জবর না, ইয়াম লি কু না। এরপর হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া জিম জবর ইয়াজ, আলাম ইয়াজ, আইন জবর আয়া, লাম পেশ লু, আলাম ইয়াজ আলু। এখানে আলাম গুণনা করলাম না, কারণ মিম সাকিনের পর ইয়া এসেছে। 27টি অক্ষরের মধ্যে ইয়া একটি, তাহলে আলাম ইয়াজ আল। প্রিয় দর্শক, আশা করি আপনারা আজকের পর্ব থেকে মিম সাকিনের যে তাজবিদগুলো রয়েছিল সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এক্ষুনি একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী যতগুলো ক্লাস হবে সবগুলোই ক্লাস আপনি করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ অতি অল্প সময়ে পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। তো পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।